अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरन बैन यदैस्साअह मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضल व गवा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल अबरार यशरबून मिन कअसिन कान मिज़ाजुहा काफूरा ऐनन यशरबु बिहा इबादुल्लाहि युफज्जिरूनहा तफजीरा यूफून बिन्नद्रि व यखाफून यौमन कान शर्रुहु मुस्ततीरा व युतइमून अत्तआम अला हुब्बिहि मिस्कीनन व यतीमन व असीरा इन्नमा नुतइमुकुम लिवजहिल्लाहि ला नुरीदु मिनकुम जज़ाअन वला शुकूरा इन्ना नखाफु मिन रब्बिना यौमन अबूसन क़मतरीरा सदक़ल्लाहुल अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम उअतियत उम्मती खम्सु खिसालिन बिरमज़ान लम युअतहुन्न उम्मतुन क़बली इज़ा कान अव्वलु लैलतिन मिन रमज़ान यंज़ुरुल्लाहु अज़्ज़ा व जल्ल इलैहिम व मन नज़रल्लाहु इलैहि लम युअज़्ज़िबहु अज़ाबन अबदा व खलूफु फमिस्साइमि अत्यबु इंदल्लाहि मिन रिहिल मिस्क व तस्तगफिरु लहुमुल मलाइकतु हत्तल हितान व यक़ूलुल्लाहु अज़्ज़ा व जल्ल बिजन्नतिहि इस्तइन्नी व तज़य्यनी व इज़ा कान आखिरु यौमिन मिन रमज़ान
غفر الله إليهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রমজানের করণীয় সম্পর্কে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রমজানের মধ্যে আমার উম্মতকে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যেটা আমার আগে অন্য কোনো উম্মতকে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়নি। তার মধ্যে প্রথম নাম্বার হলো, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ইয়ানজুরুল্লাহু ইলাইহি। যখন রমজান হয় তখন আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে, রোজাদার দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ তাআলা দৃষ্টি দিলে কি হয়? রাসূল বলেন, ওয়ামান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদা। আল্লাহ তাআলা যেই বান্দার দিকে একবার নজর ফেলবেন, যেই বান্দার দিকে একবার দৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা তাকে আর কখনো আযাব দিবেন না। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদাররা আল্লাহর কাছে এত প্রিয় যে রোজাদারদের বিকালবেলা ইফতারের আগ মুহূর্তে রোজাদারের মুখে যে দুর্গন্ধ হয়, এইটা আল্লাহর কাছে মিস্কের সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। 3 নাম্বার, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তাল হিতানু ফিল মা। রোজাদারের জন্য, এই উম্মতের রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। আর ফেরেশতাদের দোয়ার কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর যত সৃষ্টি, এমনকি হাত্তাল হিতানু ফিল মা, মাছের মধ্যে, পানির মধ্যে যে মাছ আছে, সমুদ্রে, পুকুরে, নদী নালায় যে মাছগুলো আছে, এই মাছগুলো পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। 4 নাম্বার হলো, এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা ইয়াকুলু লিল জান্নাহ, জান্নাতকে বিশেষ করে আল্লাহ তাআলা বলতে থাকেন, ইস্তাইদি ওয়া তাজাইয়ানি, হে জান্নাত তুমি নিজে সুসজ্জিত হতে থাকো, নিজে আরামের, আনন্দের উপভোগ্য বস্তু হতে থাকো, নিজে আরাম দেওয়ার জন্য তৈরি হতে থাকো। ইউশিকু আন ইয়াস্তারিহু মিন তা'বিদ দুনিয়া। বলেন যে আমার বান্দারা, আল্লাহ তাআলা বলেন, জান্নাতকে বলেন, আমার বান্দারা, রোজাদাররা, তারা দুনিয়ায় রোজা রেখে রেখে ক্লান্ত হয়ে যাচ্ছে, পানি না খেয়ে খেয়ে পিপাসিত হয়ে যাচ্ছে, খাবার না খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। তারা এই ক্লান্তি থেকে কিছুদিনের মধ্যেই তারা পরকালে চলে আসবে। আর তখন তোমার মধ্যে, হে জান্নাত, তোমার মধ্যে ঢুকবে, তুমি এমন আনন্দ, এমন আপ্যায়নের ব্যবস্থা করো যাতে সমস্ত ক্লান্তি তারা ভুলে যায়। আল্লাহ তাআলা এই রমজান উপলক্ষে জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। আর 5ম বৈশিষ্ট্য হলো, ওয়া ইদা কানা আখিরু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজানের শেষ দিন হয়, ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা সকল রোজাদারকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আহিয়া লাইলাতুল কদর, হে আল্লাহর রাসূল, এই যে রমজানের শেষ দিনে আল্লাহর যে সাধারণ ক্ষমার কথা বললেন, এটা কি লাইলাতুল কদর, শবে কদর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, লা, এটা শবে কদর না, ওয়ালাকিন উনজুরু ইলাল উম্মান মাতা ইয়ারাউনা ইদা ইয়ানতাহুনা মিন আমালিহিম ইউওয়াফাউনা উজুরাহুম।
যে তুমি দুনিয়ার শ্রমিকদের কাছে দেখো, তোমার বাসার জন্য ডেইলি লেবার নিছো, শ্রমিক নিছো, কাজ করতে যখনই আসে বালু নিতে বলছো, এই বালি এইখান থেকে এইখানে সরাবেন, তো প্রথমে সেই কি কেউ পারিশ্রমিক দিয়ে দেয় যে আপনি যে 800 টাকা পাবেন এই যে নিয়ে নেন? দিয়ে দেয় কেউ? কখন দেয় তাকে পারিশ্রমিক? সারাদিন যখন কাজ করে যখন শেষ হয়, যে এই যে আপনার বালু এখান থেকে আমি এখানে নিয়ে দিছি, এই যে আপনার ওয়াল করা লাগবে এই ওয়াল আমি করে দিছি, এই যে আপনার ফ্যানটা নষ্ট ফ্যান ঠিক করে দিছি। দেখেন আপনি, আল্লাহ রসুল এইভাবে উদাহরণ দিয়ে বুঝান যে তোমরা কি শ্রমিকদের দিকে দেখো না? শ্রমিকদেরকে কখন পারিশ্রমিক দেওয়া হয়? ইদান তাহু মিন আমালিহিম, যখন তাদের কাজ শেষ করে তখন তাকে পারিশ্রমিক দেওয়া হয়। তো এই জন্য রোজাদাররা যেই দিনে তার রোজা শেষ করবে, অর্থাৎ ঈদের রাতে, আল্লাহ তাআলা সকল রোজাদারদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা দেখি এই ঈদের রাতে আমাদের আর এই যে সারা বছর সারা মাস যে আমরা কষ্ট ক্লেশ করলাম, যেই বিনিময়ের আশায়, যেই পারিশ্রমিকের আশায়, যেই 800 টাকার আশায় সারাদিন যে কাজ করলাম, আর এই শেষ বেলায় এসে আমরা ঈদের আমেজে ভুলে যাই সব। আমরা যারা সারা জীবন পুরো এই রমজান মাসটা তারাবি পড়েছি, রমজান মাসটা অনেক কষ্ট ক্লেশ সাধনা করে আমি রোজা রেখেছি, গুনাহ থেকে বেঁচেছি, চোখকে হেফাজত করেছি, হাতকে নিয়ন্ত্রণ করেছি, জবানকে নিয়ন্ত্রণ করেছি, এই ঈদের রাত যখন আসে তখন আমরা মনে করি বাস ঈদ আইসা বসছে, ফুর্তি, এখন শুধু ফুর্তি করো, ঈদের আনন্দ করো, ঈদের উদযাপন করো। আর ঈদের উদযাপন করতে গিয়ে আমাকে আল্লাহ তাআলা যে সাধারণ ক্ষমা আমার জন্য নিয়ে বসেছিলেন, এইটা থেকে আমি বঞ্চিত হয়ে যাই। এই জন্য আমরা ঈদের রাতে এই সাধারণ ক্ষমার জন্য ইবাদতে মশগুল থাকবো তো ইনশাআল্লাহ। এই জন্য এখন থেকেই নিজেরাও তৈরি হব, আর আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে আমরা তৈরি করব যে আমরা এই কয়দিন যত ইবাদত করেছি, মূল ইবাদত, মূল বিনিময়ের সময়টা বাকি রয়ে গেছে। বিশেষ করে শেষ দশক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা আখিরু আশরিন মিন রমাদান শাদ্দা বিইজারা, যখন শেষ দশক শুরু হইতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমর বেঁধে ফেলতেন, তার পায়জামা বেঁধে ফেলতেন, অর্থাৎ প্রস্তুতি নিয়ে নিতেন। এবং ওয়াজতাহিদু ফীহিম মা লাম ইয়াজতাহিদু ফী গায়রিহিম, এই শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, এত বেশি ইবাদত করতেন, যেইগুলো অন্য দিনগুলোতে, অর্থাৎ প্রথম থেকে 20 দিন পর্যন্ত এত ইবাদত করতেন না। অর্থাৎ ইবাদতের মাত্রা শেষ দশকে বাড়িয়ে দিতেন, কারণ শেষ দশকেই শবে কদরের পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। এই জন্য আমাদের শেষ সময় আসা মানে হলো আমার সুবর্ণ সুযোগের সময় আরো বেড়ে যাওয়া। আউয়ালুহু রাহমা, প্রথমে আল্লাহ তাআলার প্রথম দশকের রহমত, ওয়া আওসাতুহু মাগফিরা, আর পরের দশকে আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আল্লাহ তাআলা দয়া করলেন, মাফ করলেন। চূড়ান্ত কি? আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন। আর এই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার এই সময়টা হলো শেষ দশক। এই জন্য শেষ দশক হলো আমার সামনে রয়ে গেছে, শেষ দশক হলো আমার জন্য সবচেয়ে বেশি ফজিলত, সবচেয়ে বেশি কাজ করার, বেশি ইবাদত করার জন্য নির্ধারিত রাখার সময়। এই জন্য আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে বুঝাইতে হবে যে শেষ দশক আসা মানি ওই ঈদের জন্য কেনাকাটা, ঈদের জন্য মার্কেটিং, ঈদের জন্য প্রস্তুতি না। শেষ দশক বাণী হলো পুরো রমজানের নির্যাস, রমজানের যে মূল শবে কদর, এইটা পাওয়ার সুযোগ, রমজানের যে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে এইটা পাওয়ার সুযোগ, রমজানের যে রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি, এইগুলো পাওয়ার সুযোগ এই শেষ দশকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাত ধরে দেখিয়ে, নিজে নিজে আমল করে দেখিয়ে গেছেন। এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজানে
হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআনের দাওয়ার করতেন। আমরা যেমন নামাজ পড়ি, তারাবিতে নামাজ পড়ি, বা এই নামাজ পড়ার আগে আমি নিজে তেলাওয়াত করি, আগে ইয়াদ করি, মুখস্থ করি এবং আরেকজনকে শুনাই, ভাই শুনেন দেখেন আমারটা হয় কিনা, ভুল হইলে না এখানে ভুল হয়েছে আবার ঠিক করি, ঠিক করে তারপরে তারাবিতে এমনভাবে যাতে আমি পড়াতে পারি যাতে আমার ভুল না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন, জিবরাইল আলাইহিস সালামও রাসূলকে শুনাইতেন। জিবরাইল আলাইহিস সালাম কেন শুনাইতেন? যে হে আল্লাহর রাসূল, এইভাবে পড়লে হবে, এইভাবে পড়তে হবে, এইভাবে করবেন, এইভাবে করবেন। রাসূল জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে শুনাইতেন। কিন্তু ওয়াইদা কানা আখিরু আশারিম মিন রমাদান, কিন্তু রমজানের শেষ দশক যখন শুরু হইত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আগে যা শুনাইতেন তার চেয়ে বেশি বেশি করে শুনাইতেন, এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে আরো বেশি বেশি শুনাইতেন। এই জন্য পুরো রমজানে যত ইবাদত, সমস্ত ইবাদতের নির্যাস হলো শেষ দশক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই হাদিসও আছে, ওয়াইদা কানা আখিরু আশরিন মিন রমাদান কানা আজওয়াদ মিনার রিহিল মুরসালা, যখন রমজানের শেষ দশক আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বেগে বাতাস, ঝড়ো বেগে বাতাসের চেয়েও বেশি দ্রুতগামী হয়ে যেতেন। ঝড়ো বেগে বাতাসের চেয়ে দ্রুতগামী হইতেন। কি করতেন? দৌড়াদৌড়ি করতেন, না মারামারি করতেন, লাফালাফি করতেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বেগী যে হয়ে যাইতেন বিল ইনফাক, দানের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে এরকম দ্রুত বেগী হয়ে যেতেন যে পুরো রমজানটা আমাদের দানের মাস। অন্য একটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক, তোমাদের সামনে একটা বিরাট মাস আসতেছে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, অনেক মুবারক একটা মাস। কাদ জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই মাসের দিনের বেলা রোজা রাখাকে ফরজ করা হয়েছে। ওয়া কিয়ামাহু তাতাওয়া, আর রাতের তারাবি পড়াকে নফল করা হয়েছে, সুন্নত করা হয়েছে তোমাদের জন্য। মান আদ্দা ফিহি বিখাসলাতিন মিন ফারিদা কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া, যে রমজান মাসে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে রমজান মাস ছাড়া অন্য যে কোনো মাসে 70টা ফরজ আদায় করলে যেমন সওয়াব দিতেন এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা দিতেন। ওমান আদ্দা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, আর যে এই রমজান মাসে একটা নফল ইবাদত করবে সে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যেমন সওয়াব পাইতেন এরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। ফরজ ইবাদত, আমরা ফরজ আর নফলের মধ্যে অনেকেই পার্থক্য বুঝি না। আমার নানিকে দেখতাম, উনি ফজরের সময় উঠে নামাজ পড়তেন, উমরি কাজা পড়তেন, সুন্নত পড়তেন, তারপরে গিয়ে ফজর তাহাজ্জুদ পড়তেন, তারপরে গিয়ে উনি ফরজ নামাজ পড়তেন। ওনার এত নামাজ, উমরি কাজা, তারপরে সুন্নত, এগুলো পড়তে পড়তে দেখতাম উনি ফরজ এমন সময় শুরু করতেন সূর্য ওঠার অবস্থা হয়ে গেছে। অর্থাৎ উনি ওই উমরি কাজা আর সুন্নত আর ফরজের মধ্যে কোনো পার্থক্য করতেন না। আমি আমার নানিকে বলতাম, রাসূলের হাদিস এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ফাতাহু ফরদুন ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যদি কারো একটা ফরজ ছুটে যায়, আপনার ফরজ ফজর নামাজ ছুটে গেল অথবা যোহর নামাজ ছুটে গেল, কাজা হয়ে গেল, আপনি কোথাও গেলেন, আসার সময় বাসে উঠছেন আর বাসে আর নামতে পারেন নাই, যে হুজুর আমি বাস থেকে নামতে পারতাম কিন্তু নামলে আবার নতুন করে আমাকে নতুন বাস ধরতে হবে, তো এটার জন্য আমার টাকা হয়তো 10 টাকা আরও বেশি লাগতো, তো এই জন্য আমার নামাজ কাজা করে দিচ্ছি। বিভিন্ন সামান্য অজুহাতে নামাজ অনেক মানুষই কাজা করে। তো এমন যদি কোনো একটা ফরজ যদি কেউ কাজা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহর, যদি কেউ একটা ফরজ ছুটে যায় কারো, যদি কেউ ছেড়ে দেয়, সারা জীবন এই ফরজের যদি কাজাও আদায় করে তারপর ওই ফরজের সমতুল্য সওয়াব পাবে না।
সারা জীবন যদি নফল নামাজ পড়ে, সারা জীবন একটা ব্যক্তি নফল নামাজ পড়তেছে আর একটা ফজরের 2 রাকাত বাদ দিছে, সারা জীবনের নফল নামাজ ওই একটা ফজরের 2 রাকাত ফরজ সমান হইতে পারবে না। এমনিভাবে রমজানের ব্যাপার হাদিস, মান ফাতাহু সিয়ামুম মিন রমাদান ফাকান্নামা লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি কুল্লু। রমজানের যদি কেউ একটা দিনের রোজা ছেড়ে দিল, এই রমজানের একদিনের ক্ষতিপূরণের জন্য, রমজানের ফরজের একদিনের ক্ষতিপূরণের জন্য সারা জীবনও যদি সে রোজা রাখে তারপরও ক্ষতিপূরণ হবে না। অর্থাৎ ফরজ আর নফলের মধ্যে পার্থক্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সহিহ হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, মা মিন শাইইন আহাব্বা ইলাল্লাহি বিশাইইন মিম্মা ফারাদাল্লাহু ইলাইহি। আল্লাহর কাছে যদি কেউ নৈকট্য চায়, আল্লাহর প্রিয় যদি কেউ হইতে চায়, আল্লাহর কাছের যদি কেউ যাইতে চায়, তাহলে ফরজ ইবাদতের চেয়ে উত্তম আর কোনো ইবাদত নেই। মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিল ফারাইদ। কোন বান্দা যদি আমার নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহ তাআলা বলেন, আমার যদি নৈকট্য অর্জন করতে চায়, আমার প্রিয় যদি হতে চায়, তাহলে তাকে ফরজের দ্বারা আমার প্রিয় হইতে হবে। ফরজ ইবাদতের দ্বারা আমার প্রিয় হবে, এবং ফরজের দ্বারা আমার প্রিয় হওয়ার পরে আরো যদি আমার কাছে আসতে চায়, তখন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলের দ্বারাও আমার কাছে আসবে। এই জন্য এই ফরজ নামাজের গুরুত্ব, ফরজ রোজার গুরুত্ব, এইটা আমাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে। কারণ এর বিপরীত দিকে যদি আসেন, যদি কেউ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করছে, সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি ইচ্ছা করে কেউ এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে, সে যেন কাফের হয়ে গেছে। অন্য হাদিসের মধ্যে আছে, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যে নামাজ আদায় করলো, নামাজ প্রতিষ্ঠা করলো, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, সে দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠা করলো, মুসলমান হিসেবে পরিচয় দিল। ওমান হাদামাহা হাদামাদ দ্বীন, যে নামাজকে নষ্ট করলো, সে তার ইসলামের পরিচয়কে নষ্ট করে দিল, সে আর মুসলমান থাকে না। এই জন্য ফরজ নামাজ, ফরজ রোজা, আপনি মসজিদ রমজান মাসে আপনি একজন মুসলমান, আর আপনি দোকানের মধ্যে ঢুকে যদি আপনি বিস্কুট খান, সিগারেট খান, চা খান, আপনি কিভাবে আপনি মুসলমান হিসেবে পরিচয় দিবেন? এই জন্য এই ভয়াবহতা আমাদের সবাইকে বুঝাইতে হবে। অনেক মানুষই বুঝে না। কিছুদিন আগে এক জায়গায় কিছু শ্রমিক কাজ করতেছে, তো দেখি তারা রোজা রাখে না। একজন দিনদার মানুষ, দাড়িওয়ালা মানুষ, সবাইরে তো বলা যায় না। তারে বললাম যে ভাই, আপনারা যে রোজা রাখেন না, এটা কেমন কথা? রমজান মাস, মুসলমান, আপনারা রোজা রাখেন? হুজুর, আমরা যে কাজ করি, এই ঢালাইয়ের কাজ, এত কঠিন কাজ, এই কাজ করার পরে আর রোজা রাখা সম্ভব না। যে ভাই, আপনাদের এখানে কি একজন রোজাদারও নাই? বলে হ্যাঁ আছে, 2 জন, বেশি মোল্লা, ওই যে ওই 2 জন শুধু। তো ওই 2 জন কেমনে রাখলো? তাহলে যদি সম্ভবই না হয়, 2 জন কেমনে রাখলো? আর আপনার যদি সম্ভবই না হয়, আপনি এতই দুর্বল, তো আপনার এই কাজ বাদ দিতে হবে, কারণ এটা ফরজ রোজা, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এটা কোনো ছাড় নাই। কিন্তু অনেকের মধ্যেই এরকম একটা নিজের থেকে নিজেই নিজের জন্য ছাড়ের একটা মানসিকতা আমরা তৈরি করে দিই। এই জন্য এই ফরজ ইবাদতের একটা গুরুত্ব আমাকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজন, পরিচিত জনকে বুঝাইতে হবে। ওহুয়া শাহরুস সবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস হলো সবরের মাস। রমজান মাসই হলো সবর, কষ্ট হবে। আমাকে আমার সংসার চালাইতে হবে, আমাকে রিক্সা চালাইতেই হবে। আমি রিক্সা না চালালে আমি খাবো কি? আমি ঢালাইয়ের কাজ করতেই হবে, না করলে আমার ছেলেমেয়েরা খাবে কি? আমি নিজে খাবো কি? আপনার কষ্ট হবে। এই কষ্টকে আল্লাহর জন্য
আপনি যে সহ্য করতেছেন, এই শিখানোটাই রমজানের শিক্ষা। অবু শাহরুস সব আপনার বাচ্চা সাহাবায়ে কেরাম নিজের বাচ্চাদেরকে এভাবে শিখাইতেন। ছোট ছোট বাচ্চা রোজা রাখতো, সকালবেলা হয়তো বা দুপুর পর্যন্ত আনন্দে ফুর্তিতে চলে যাইত, কিন্তু বিকাল হলেই তাদের ক্ষুধা, তাদের পিপাসা, চিৎকার চেঁচামেচি শুরু করতো। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে খেলা দিয়ে ব্যস্ত রাখতাম, আমরা এরকম বিভিন্ন বল বানিয়ে তাদেরকে দিতাম, এই খেলায় ব্যস্ত থাকতো, তাদেরকে ভুলিয়ে দিতাম। এইভাবে ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই শিক্ষা দিত যে এই সবরগুলো আল্লাহর জন্য করতে হবে। আর এই সবর শিক্ষা পাওয়ার জন্যই রমজান। রমজানের মৌলিক একটা শিক্ষা হলো সহ্য ক্ষমতা, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি হতে পারবে। কারণ তোমার মধ্যে চোখ দিয়ে গুনাহ করতে ইচ্ছা করবে, মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করতে ইচ্ছা করবে, তোমার শরীরে শক্তি আছে, তোমার শত্রুকে ঘুষি দিতে ইচ্ছা করবে, কিন্তু তোমার চোখ দিয়ে দেখার শক্তি আছে, তারপরও দেখবা না। তোমার মুখ দিয়ে খাওয়ার শক্তি আছে, তোমার সম্পদ আছে, তুমি সম্পদ দ্বারা তুমি যা ইচ্ছা তাই খাইতে পারো। হোটেলে, যে কোনো হোটেলে গিয়ে, 5 স্টার হোটেলে গিয়ে তুমি টাকা দিয়ে খাইতে পারো, তোমার ক্ষমতা আছে, তারপরও তুমি খাবে না। এটাই হলো রোজা। বৈধ জিনিসও তুমি খাবে না। তোমার স্ত্রী আছে, যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কিন্তু তারপরও তোমার স্ত্রীর কাছে যাবে না। এই নিয়ন্ত্রণ শিক্ষা, এই সবর শিক্ষা, সহ্য ক্ষমতা শিক্ষা হলো রমজানের একটা অন্যতম শিক্ষা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরা ইবনে আদম, শয়তান মানুষের রগ রেশায় ঢুকতে পারে, রগ রেশায় চলাচল করতে পারে, অর্থাৎ শরীরের মধ্যে ঢুকতে পারে। ফাদাইয়িকু মাজারিয়াহু বিলজু, রাসূল বলেন সহিহ হাদিস, যে তোমরা এই শয়তানের চলাচলের রাস্তাগুলোকে সংকীর্ণ করে দাও। কেমনে সংকীর্ণ করবা? ক্ষুধার দ্বারা। আপনি যখন ক্ষুধার্ত হবেন তখন আপনার ওই মানুষকে মারার শক্তি থাকবে না, মারার ইচ্ছা হবে না। আপনি যখন পিপাসিত হবেন তখন আপনার মানুষের সাথে ঝগড়া করার ওই মানসিকতা থাকবে না। আপনি যখন ক্ষুধার্ত হবেন তখন আপনার ওই মারামারি করার, মেয়েদের কাছে যাওয়ার, বিভিন্ন গান সিনেমা দেখার ওই ধরনের চাহিদা আপনার তৈরি হবে না। এই জন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা, যুবকদেরকে বলেন বিশেষ করে, সহিহ হাদিস, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতাআ মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করতে পারো বিয়ে করো। ওয়া মান লাম ইস্তাতি, যারা বিয়ে করতে পারতেছো না, তোমার এখনো পড়াশোনা শেষ হয় নাই, তোমার এখনো উপার্জনের অবস্থা আসে নাই, তুমি বিয়ে করতে আর্থিক সচ্ছলতা নাই, যারা বিয়ে করতে পারো না, ফাআলাইহি বিসসাওম, তারা যাতে রোজা রাখো। ফাইন্নাহু ওয়াকাউন, কারণ এই রোজার দ্বারা মানুষের এই চাহিদাগুলোকে কমিয়ে দেয়, দমিয়ে দেয়, দমন করে দেয়, বিবাহের চাহিদাকে দমিয়ে দেয়। এই জন্য সবাইকে আমাদের রোজা ফরজ করে এই শিক্ষা দেওয়া হইতেছে যে শয়তানের চলাচলগুলোকে সংকীর্ণ করে দেন। আপনি শয়তানের চলাচলের ক্ষেত্রকে, চলাচলের রাস্তাকে যদি সংকীর্ণ করে দেন, তাহলে আপনার কাছ থেকে গুনাহের আগ্রহ কমে যাবে, আপনার মধ্যে আল্লাহর জন্য সহ্য করার একটা আগ্রহ তৈরি হবে, আপনার জন্য নিজের সুবিধা বাদ দিয়ে অন্যের সুবিধা করার একটা আগ্রহ তৈরি হবে। আর এটাই হলো মানুষ গড়া, এটাই হলো মানবতা। একটা মানুষ গড়ার উপায় হলো রোজা। অহুয়া শাহরুস সব, এটা সবরের মাস, ধৈর্যের মাস। ওয়াশাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস, সহমর্মিতার মাস। আপনি প্রতিদিন সকালবেলা উঠে আপনার নাস্তা রেডি থাকে, দুপুরবেলা আপনার সময়ের আগে আপনার টেবিলে খাবার রেডি থাকে, বিকালবেলা সময়ের আগে আপনার বিভিন্ন ধরনের খাবার, বিকালে আপনার নাস্তা, রাতে আপনার ডিনার সব রেডি থাকে এবং বিভিন্ন সময় দাওয়াত থাকে।
আপনার মতো এমন অনেক মানুষ আছে সকালে উঠে কি খাবে কোনো কিছুই নাই, দুপুরে কি রান্না হবে কি খাবে কোনো উপায় তার নাই, রাতে আসলে সে খাইতে পারবে কিনা, তার ছেলে মেয়ে খাইতে পারবে কিনা কোনো উপায় নাই। হয়তো বা দেখা যাবে অনেক মানুষ এমন আছে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে, তারা হয়তো পানি ছাড়া কেউ তেমন কিছু খেতেও পারে না। এমন অনেক মানুষ সমাজে আছে যারা মাস 2 মাস পেরিয়ে যায়, তারপরও তারা গরুর গোশত দিয়ে ভাত খেতে পারে না। দূরে যাইতে হবে না, আমাদের মাদ্রাসাও এরকম অনেক সময় এমন হয় যে ছাত্ররা বেতন দিচ্ছে না, উপায় নাই, তখন অনেক সময় বাচ্চাদের গরুর গোশত খাওয়ানো সম্ভব হয় না। এখন যেই জিনিসপত্রের দাম, আপনি একজনের কাছ থেকে টাকা নিতেছেন 3000 টাকা, 3000 টাকাও সে দেয় না, দেয় মাত্র 2000 টাকা। এইটা দিয়ে আপনি একবার গ্যাস কিনবেন, গ্যাস কিনলেই তারে 2500 টাকা দিয়ে দাও। অথচ গ্যাস এটা কোনো মৌলিক চাহিদার মধ্যেই ছিল না, আমাদের আলাদা গ্যাস আছে, কিন্তু গ্যাস আলাদা কিনতে হচ্ছে। এইরকম যখন টানাটানি সংকীর্ণ অবস্থা হয়, তখন এরকম হাজারো মানুষ সমাজের মধ্যে পাওয়া যাবে যারা একটু তার ইচ্ছা মতো খাবার খেতে পারে না। কিন্তু এই জিনিসটা অনুভূতি তো আমার নাই যে অনেক মানুষ, আমি তো খাচ্ছি, আমার গরুর গোশত না হইলে আমার মাথা খারাপ হয়ে যায়, সকালবেলা কেন আমার জন্য ডিম নাই, এই জন্য ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, কেন রাতের বেলা আমার ওই খাবারটা, প্রিয় খাবারটা নাই, এই জন্য চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। কিন্তু আমার মাথায় এই জিনিসটা নাই যে এই সামান্য খাবারও অনেক মানুষ পাচ্ছে না। আমার সমাজের আশেপাশে অনেক মানুষ দেখা যাবে, প্রতিবেশীর মধ্যে অনেক মানুষ দেখা যাবে যে আমি যে ফল খাই তারা পুরো বছরের মধ্যেই হয়তো ফল কিনতে পারে না। আমি আপেল, কমলা, আঙ্গুর এগুলো কিনে খাচ্ছি, কিন্তু তাদের বাসায় কোনোদিনই আমি ফল কিনতে দেখি না। পুরো বছর পার হয়ে যায়, কখনোই সে আঙ্গুর কিনে নেয়। এমন হাজারো মানুষ পাবো। অথচ এই মানুষের দিকে খেয়াল করা, এটা একজন মানুষ হিসাবে মানবতার দায়িত্ব, মানুষের দায়িত্ব। এটা শুধু এমনি করলে ভালো, না করলে ভালো এমন না, কর্তব্য, ইসলামেরও ফরজ। এই জিনিস আপনার মধ্যে কেমনে আসবে? রোজা রাখো, না খেয়ে দেখো কি কষ্ট। রমজান মাসে দুপুরবেলা না খাবার খাচ্ছ না, দেখো কি কষ্ট। এরকম হাজার মানুষ সারা বছর খাচ্ছে না, তাদের কষ্টটা কত বেশি। তুমি সারাদিন আজকে বাসায় বসে বসে ঘুমাচ্ছ, তারপরও বিকালবেলা তুমি ক্লান্ত। আর তোমার চেয়ে হাজার হাজার মানুষ আছে, সারাদিন তাকে জীবিকার তাগিদে রিক্সা চালাইতে হয়, আর তারপরও সে রিক্সা চালানোর টাকা দিয়ে সে তার খাবারের উপার্জন, সে খাবার 3 বেলা খাবার এইটা তৈরি করতে পারতেছে না। এদের একটু চিন্তা মাথায় আনে। শাহরুল মুআসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো সহমর্মিতার মাস। আমি বললাম যে আপনার আশেপাশে মানুষের প্রতি সহমর্মিতা, তাদের খোঁজ খবর রাখা, এটা হলো কর্তব্য, ফরজ। রাসূল হাদিসের মধ্যে বলেন মা আমানা বি মান বাতা শাবআন ওয়া জারুহু জা'i ওয়া হুয়া ইয়ালাম বিহি। সহিহ হাদিস। রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন না যেই ব্যক্তি রাতে তৃপ্ত অবস্থায় খাবার খেয়ে ঘুমাচ্ছে, ওয়াজারুহু জা'i, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত, ওয়া হুয়া ইয়ালাম বিহি, আর সে জানছে যে তার প্রতিবেশী ক্ষুধার্ত আর সে পেট ভরে খাচ্ছে। যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশীর খোঁজ খবর সে নেয় নাই, সে মুমিনই না। আরো ভয়াবহ দুঃখজনক বিষয় হলো, এখন আমাদের মধ্যে অনেককেই দেখা যায় যে রাতে খাবার আপনি আধা প্লেট খাইলেই কিন্তু আপনার সারা রাত আরামে আপনি ঘুমাইতে পারতেছেন। আপনার ডাক্তার বলতেছে আধা প্লেট খাইতে, আপনার সমস্ত বিজ্ঞান বলতেছে আপনাকে আধা প্লেট খাইতে, আর আপনার লোভের কারণে, আপনার মনের কারণে, আপনার ভালো লাগার কারণে আপনি সেখানে 2 প্লেট ভাত খাইতেছেন। এবং এখানে আপনার গোশত খাওয়া নিষেধ, গোশত খাইতেছেন। আপনার এখানে ফাস্টফুড খাওয়া নিষেধ, ফাস্টফুড খাইতেছেন। আপনি এত কিছু যেগুলো আপনার দরকার নাই, এইগুলো দিয়ে আপনার পেট ভরতেছেন, আর আপনার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে আছেন।
এই রকম যদি আপনি খুঁজেন, আমার আপনার সকলের বাসার মধ্যে এরকম অমানুষ আমরা নিজেরাই হয়ে যাব। আমার নিজের অমানুষত্ব মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে। আমার বাচ্চাদেরকে আমি এভাবে শিখাইতে পারি নাই। বাচ্চার তার রাত হইছে, তার পিজা না হইলে তার হবে না, তার ফাস্টফুড না হইলে হবে না, বার্গার না হইলে হবে না, হটডগ না হইলে হবে না, অমুক খাবার না হইলে হবে না, তাকে অমুক খাবার আইনা দিতেই হবে। অথচ তোমার বন্ধু, তোমার প্রতিবেশী, তোমার পাশে সে যে না খেয়ে আছে, এই কথা আমার বাচ্চাকেও আমি শিখাচ্ছি না। অথচ বাচ্চার চাপে আমি এইগুলো করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইটা শিখাইছেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। রাসূল হযরত আবু বকরকে বলেন, ইয়া আবা যার ইদা তাবাখতা মারাকান ফাআকফির মাআহা, হে আবু যার, তুমি যখন সুরার তরকারি রান্না করো, ঝোল তরকারি রান্না করো, তখন পানি বাড়িয়ে দাও। কেন পানি বাড়িয়ে দিব? পানি বাড়িয়ে দিলে তো ঝোলের মজা এরকম থাকে না। রাসূল বলেন, ফাআকসির মাআহা, ঝোলের তরকারি রান্না করলে পানি বাড়িয়ে দাও। ওয়া তাআহাদ জিরানাক, আর এই পানি দ্বারা, এই বাড়তি ঝোল দ্বারা তোমার প্রতিবেশীদেরকে তুমি সবসময় দিতে থাকো। এমন না যে আমি একদিন দিব, 10 দিন দিব, প্রতিদিন দিতে থাকো। রাসূলুল্লাহ হাদিসের প্রতিদিন দিতে থাকো। এই কথা শিক্ষা দেয় এই রমজান মাস। ক্ষুধার কষ্ট বুঝেন। আমার মতো এরকম হাজারো কষ্টকর মানুষ পৃথিবীতে আছে, কিন্তু আমাদের মধ্যে এমন হয়েছে, আমি যতটা না কষ্টে আছি, আমি দেখি আমার উপরের সে তো সবসময় 5 স্টারে খায়, আমি ভাতে খাই, কোনো সময় আমি হোটেলে খাইতে পারি না। আমার ছেলেমেয়েরা দেখে, তুমি তো কোনো সময় শুধু ভাতই খাও। আমার বন্ধুরা হোটেলে খায়, আমার বন্ধুরা 5 স্টারে খায়, আমার বন্ধু অমুক জায়গায় বেড়াইতে যায়, অমুক ভালো একটা হোটেলে খাইতে যায়। আমার বাচ্চাদেরকে এইভাবে শিখাইছি, আমরা এইভাবে বড় হইতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তুমি সব সময় দুনিয়ার দিকে যদি তাকাইতে হয়, নিচের দিকে তাকাও। তুমি 3 বেলা ভাত খাইতেছো, ওই পরিবারের দিকে তাকাও যারা 2 বেলা ভাত খাইতেছে। তুমি 2 বেলা খাইতেছো, ওই পরিবারের দিকে তাকাও যে সারাদিনে 1 বেলা খাবার খাইতেছে। তুমি যদি 1 বেলা খাও, তুমি ওই পরিবারের দিকে তাকাও যে 1 বেলাও খাবার পাইতেছে না। নিচের দিকে তাকাইতে বলছে। আর আমরা সবাই উপরের দিকে তাকাই, আর আমার আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা তৈরি হইতেছে। আমার বাচ্চাদেরকে আমি অকৃতজ্ঞ বানাইতেছি, আর আমার অভাব শেষ হইতেছে না। এই জন্য শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। সহমর্মিতা কেমনে প্রদর্শন করব? রাসূল অনেকগুলো আমল আমাদেরকে শিখাইছেন। মান ফাত্তারা সাইমান, যে কোনো রোজাদারকে ইফতার করাবে। রোজাদারকে ইফতার করানো এটা একটা সহমর্মিতা। যে রোজাদারকে ইফতার করাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাগফিরাতান লিযুনুবিহি। আপনি একজন রোজাদারকে ইফতার করাইছেন, আল্লাহ তাআলা আপনার পিছনে সকল গুনাহ মাফ করে দিবেন। ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার, এই রোজাদারকে ইফতার করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিস সাইম, এই রোজাদারকে ইফতার করার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই রোজা রেখে যেমন সওয়াব পাইছে, সারা দিন না খেয়ে থেকে যেমন সওয়াব পাইছে, আপনি শুধু একটু খাওয়ানে ইফতার করার কারণে ওই রকম সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, এত বড় ফজিলতের কাজ আমরা সবাই তো করতে চাই। আওয়ালাইসা কুল্লুনা মা ইয়াজিদু মা ইউফতিরু সাইম, আমাদের কি সকলের সামর্থ্য আছে আমরা রোজাদারকে ইফতার করাইতে পারি? নিজেই খাইতে পারি না, রোজাদারকে কেমনে খাওয়াবো? রাসূল কি বলেন? ইউতিল্লাহু হাদাস সাওয়াব, শুধু মানসিকতার দরকার। আল্লাহ তাআলা এই রোজাদারকে ইফতার করানোর সওয়াব ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা দান করবেন। মান ফাত্তারা সাইমা আলা মাদকাতি লাবানিন আও আলা শুরবাতি মাইন আও আলা তামারাতিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও এই সওয়াব দান করবে যে 1 ডোব দুধ দ্বারা ইফতার করাবে, একটা খেজুর দ্বারা ইফতার করাবে। খেজুর নাই, দুধ নাই, কিছুই নাই, পানি আছে, এই 1
ডোব পানি দ্বারা যে ইফতার করাবে আল্লাহ তাআলা তাকেও এরকম সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আপনি বলবেন যে এটা কেমন কথা বলেন, পানি আবার খাওয়াইলে মানুষের কোনো উপকার হয় নাকি? এরকম উপকার এখন আপনি দেখেন, আপনার জীবনে এমন ঘটছে, আমার জীবনে ঘটছে, আমি জানি। এমন একটা জায়গায় গেছি, একটা বাজারে গেছি, আর আমি চলে আসব, আমি বাসায় ইফতার করব, আসতে পারি নাই, ওই ভিড়ের মধ্যে থাকার কারণে ইফতারের সময় আজান দিয়ে ফেলছে। তখন কোথাও পানির ব্যবস্থা নাই, এদিকে পিপাসা, এদিকে হাহুতাশ। একজন মানুষ ইফতার করতেছে যে হুজুর আপনাকে দেখে তো মনে হয় রোজা রাখছেন, নেন একটু পানি খান। এক ডোব পানি, ওই এক ডোব পানি ওই দোকানদার যে খাওয়াইছে 10 বছর হয়ে গেছে, এখনো তার কথা ভুলতে পারবো না। এই জন্য এক ডোব পানিও এত দাম আল্লাহ তাআলার কাছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, হিশাম ইবনে মুগীরা আরবের একজন বড় দানশীল ব্যক্তি ছিল, যে সে তো কানা ইউকরিদ দাইফ, মেহমানকে আপ্যায়ন করত, কানা ইউতঈম, সে মানুষকে খাওয়াইতো, যাকে সে কখনো একা একা খাবার খেত না, সবসময় অতিথি নিয়ে, মেহমান নিয়ে খাবার খাইতো। ওয়াকানা ইউইনু আলা নাওয়াইবিদ দাহর, সমাজে কোনো সংকট লাগলে, যেমন এখন বর্তমানে সামনে সংকট আসতেছে, বলতেছে এই যুদ্ধের কারণে তেলের দাম যদি বেড়ে যায়, গ্যাসের দাম যদি বেড়ে যায়, সব জায়গায় সংকট হবে বলতেছে এখন। এমনকি আজকে আমাদের সরকার থেকেও বলা হয়েছে, আজকে আমাকে এক ভাই বললেন যে সরকার থেকেও বলা হয়েছে যে কারেন্ট খরচের ব্যাপারে সাশ্রয়ী হতে। আমাকে এক ভাই বললেন যে আমাদের মসজিদে এসি চলে, ফ্যান চলে, আমরা হয়তো বা এসিও চালাই, এসি চালালেই যথেষ্ট হয়ে যায়, অথবা ফ্যান চালালেই যথেষ্ট হয়ে যায়। মুয়াজ্জিন সাহেবের সাথে কথা বললাম, ওনারা বলেন যে হুজুর যদি এসি চালানো হয়, ফ্যান না চালা হয়, অনেক মুসল্লিরা রাগারাগি করে। আবার একটু যদি ফ্যান চালানো হয়, এসি না চালানো হয়, অনেক মুসল্লিরা রাগারাগি করে। অথচ এই সাশ্রয়গুলো করার দ্বারা, আমি সাশ্রয়ী একটু কম খরচ করা মানে হাজারো মানুষ একটু লাইটের একটু আলো পাওয়া। আর এসি 25-এর উপরে চালানো, এটা তো অনেক আগ থেকেই সরকারের থেকে নিয়ম আছে। 25-এর নিচে নামানো মানে হলো আপনার বিলাসিতা, আপনার ঠান্ডা দরকার, 25-এর উপরে রাখেন, মোটামুটি ঠান্ডা হইলেই তো যথেষ্ট। যাই হোক, এই হিশাম ইবনে মুগীরা সে যখনই সংকট হইতো তখনই খাওয়াইতো। তখন বলে এ এত ভালো মানুষ, মানুষের উপকার করতো, সমাজসেবী মানুষ, ইদা আদরাকা আসলাম, সে যদি ইসলামের সময় পাইতো, আপনাকে যদি পাইতো, সে মুসলমান হইতো, একদম খুব ভালো মানুষ। এখন সে কি জান্নাতে যাবে? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, সে কি জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা, সে জান্নাতে যাবে না। কেন? কারণ এই যেই কাজগুলো হচ্ছে সমাজ সেবার কাজ, মানুষের উপকারের কাজ, মানুষকে খাওয়ানোর কাজ, এইগুলো যে করছে, ইন্নামা আমালা হাদা লিযিকরিহি, এগুলো এই জন্য করছে যাতে মানুষ তাকে মনে রাখে। যেমন আমি ওই এক দোকানদারকে মনে রাখছি, আমাকে পানি খাওয়াইছে, এরকম স্বাভাবিক নিয়ম। সবাই যে উপকার হবে তার কথা মনে রাখবে, যাতে তাকে মনে রাখে, যাতে যাকে তার প্রশংসা করা হয়, যাকে মানুষ তাকে ভালো বলে। এই জন্য এর দলিল কি? সে তো হইতে পারে সে আল্লাহর জন্য করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইয়াকুল কত, সে এই কথা কখনো বলে নাই রব্বি গফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, হে আল্লাহ আমাকে আপনি আখিরাতের দিবসে, কিয়ামতের দিবসে আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে কখনো সে বলে নাই হে আল্লাহ এই কাজগুলো আপনাকে খুশি করার জন্য করি, আপনি আখিরাত আমাকে মুক্তি দান করেন। রসুল নাই, ঠিক আছে, রসুলের উপরে সে ঈমান আনতে পারে নাই, কিন্তু তাকে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর জন্য করার এই মানসিকতা তৈরি হতে হবে। এই জন্য এই রমজান মাস হলো সহমর্মিতার মাস। সহমর্মিতার চেয়েও বড় জিনিস হলো আল্লাহর জন্য করার মাস। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর জন্য আপনি একজনকে পানি খাওয়ান, এটা আল্লাহর জন্য করেন, কেউ না দেখুক, আল্লাহর জন্য আপনি করেন। আপনি একটা সদকা করেন, আল্লাহর জন্য করেন। যাকাত দেন, আল্লাহর জন্য করেন। আপনি সদকা করেন, আল্লাহর জন্য করেন। একজন মানুষকে খাবার খাওয়ান, আল্লাহর জন্য করেন। আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র এমন আছে সারা বছর আপনারা জানেন, আপনাদের যে দান সদকাগুলো রমজান মাসে আপনি অনেক দান সদকা করেন, অনেক যাকাত দেন। এই যাকাতের টাকা দিয়ে সারা বছর আমাদের অনেক এমন ছাত্র আছে যেই ছাত্রের বাবা
কোনো টাকাই সে দিতে পারে না। আপনাদের এই জাকাতের টাকা থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করি। অনেক মানুষ এমন আছে যার বেতন হলো 4,000 টাকা, সে তার বাবা মাকে 1,000 টাকা দিতে পারে, আর বাকি 3,000 টাকা আপনার এগুলো থেকে পূরণ করে ভর্তুকি দিয়ে আমরা এই সকল বাচ্চাগুলোকে সারা বছর পরিচালনা করি এবং সারা বছর তারা এগুলো খায় আর এগুলোকে কোরআন হাদিস পড়ে আপনাদের জন্য দোয়া করে। আপনি সামান্য কাজ করতেছেন, আল্লাহর জন্য করেন। এই জন্য এই সমস্ত কাজগুলো যখন আমি রমজান মাসে করব, তখন আমার অন্তরের মধ্যে সাথে এটাও থাকবে আমি আল্লাহর জন্য করতেছি। ওমান খাফফাফা আন মামলুকিহি, রাসূল এই হাদিসের মধ্যেই বলেন যে তার অধীনস্থ কর্মচারীদের দায়িত্বকে হালকা করে। অনেক মানুষ এমন আছে, হাজি সাহেব ভালো মানুষ, হুজুর সাহেব, কিন্তু তার কর্মচারীর সাথে খ্যাস খ্যাস। দোকানের কর্মচারী আসলেই সে চিল্লাবে, তার অফিসে গেলেই সে চিল্লাবে। অর্থাৎ সব জায়গায় ভালো মানুষ, দান সদকা করবে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, সব করবে, কিন্তু তার ঘরের মধ্যে চিল্লাবে, তার দোকানে চিল্লাবে, তার অফিসে চিল্লাবে। রাসূল এই দিকটাও বলেন মান খাফফাফা আন মামলুকিহি, যে তার অধীনস্থের কাজকে হালকা করে দেয়। অন্য সময় যদি আপনি 10 ঘন্টা চাকরি করাইতেন, এই রমজান মাসে যাও 2 ঘন্টা তোমার জন্য ছুটি, কেন তুমি রোজা রাখছো? রোজা রাখো আর না রাখো, তোমার জন্য ছুটি 2 ঘন্টা। অর্থাৎ যে কাজকে হালকা করে দিবে, কানা মাগফিরাতান লিযুনুবিহি, রাসূল হাদিসে বলেন আল্লাহ তাআলা ওই মালিকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই মালিকের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এই জন্য এই রমজান মাসে সর্বশেষ আমি যেই কথা বলবো, এই রমজান মাসে আমাদের জন্য এই সকল আমলগুলো সবচেয়ে সেরা আমল এগুলো সেরা আমল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে কিছু ভালো মানুষ থাকবে, তাদেরকে বিশেষ এক পেয়ালায় পান করানো হবে। আইনাই ইউফাজ্জিরুনাহা তাফজিরা, একটা বিশেষ বোতল থেকে তাদেরকে খাবার পানির ওই পানীয়টা, ওই ড্রিঙ্কসটা, তাকে খাবার খাওয়ানো হবে। কারা তারা? ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি, কাদেরকে খাওয়ানো হবে? যারা মানুষকে খাওয়াইতো, দুনিয়াতে থাকতে মানুষকে খাওয়াইতো, আলা হুব্বিহি, খুশি মনে, যে কারো চাপে না। আমার অমুক আত্মীয়রা দাওয়াত না দিলে কি বলবে, অমুককে দাওয়াত না দিলে কি বলবে, খুশি মনে নিজে খাওয়াইতো। মাদ্রাসা ছাত্ররে খাওয়াবো, কেউ জানবেও না, খুশি মনে খাওয়াইতো। কাকে? আলা মিসকিনা, মিসকিনকে খাওয়াইতো। ইয়াতিমা, ইয়াতিমকে খাওয়াইতো, যাদের পাশে কেউ দাঁড়ায় না। ও আসিরা, বন্দীদেরকে খাওয়াইতো, যাদের পাশে কেউ দাঁড়ায় না। এবং খাওয়ানোর পর তারা কি বলতো? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে যে খাওয়াইলাম, তোমাদেরকে দিলাম, এইগুলো তোমরা আমার কৃতজ্ঞতা করো, আমার স্লোগান দাও এই জন্য না। ইন্নামা নুতঈমুকুম, আমি তোমাদেরকে খাওয়াইছি লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা স্লোগান চাই না। তো আমরা আল্লাহর জন্য এরকম ভালো কাজ করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমাদের সামনে অল্প কিছুদিনই সময় আছে, এই সুযোগ আমরা সবাই সদ্ব্যবহার করব। সুযোগ যাতে হাতছাড়া না হয়, আমরা সবাই সদ্ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন।